ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে আমি বলছিলাম মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসবে এবং মার্কেটের কন্ডিশন সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গত 24 ঘন্টা যদি আমি দেখি, ইথিরিয়াম বলেন বা বিটকয়েন বলেন বা অল যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলোও কিন্তু এই জায়গায় মেসিভ ভাবে ফল ডাউন করতেছে প্রতিনিয়ত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে অলস কয়েন আরো নিচে আসার সম্ভাবনা আছে কি, এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্সের এর সম্পর্কটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত অলস কয়েনের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমি দেখব এক্সআরপি এই জায়গায়, যেখানে $2.5 $3 কাছাকাছি আমরা বাইং করছিলাম অনেকেই, বাট এখন যদি দেখি এখানে $2 নিচের দিকে আসে এক্সআরপি। বিএনবি যেখানে $700 উপরের দিকে ছিল সেখানে $600 নিচের দিকে আছে বিএনবি। সোলানা যেখানে $250 কাছাকাছি মানুষজন বাইং করছিল সেই জায়গাটাতে কিন্তু এখন $105 মানে $100 মতো আছে। এখানে 65% বা 60% এই জায়গায় ডাম করছে উইদিন 2 মান্থ অর 3 মান্থের মধ্যে। এবং ডস কয়েনের ক্ষেত্রে যদি বলি, কার্ডানোর ক্ষেত্রে যদি বলি, বা টন বা চেললিং বা প্রত্যেকটা কয়েন, নাম ধরে বলার দরকার নেই, প্রত্যেকটা কয়েন যেগুলো ভালো ফান্ডামেন্টাল বেস্ট, সেই কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে ডাম্প করছে। তাহলে এখন উপায় দেখুন, আমি আপনাদেরকে যেই এখানে আমি একটা টার্গেট দিয়েছিলাম, এখানে কত পর্যন্ত 642 পর্যন্ত বা 650, এই জায়গাটা পর্যন্ত আপনাদেরকে আমি টার্গেট দিয়েছিলাম। 2021 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি সেই জায়গাটাতেও আমরা দেখতে পারবো এই জায়গায় 1.13 ট্রিলিয়ন। এটা কিন্তু আপনাদেরকে অলস কয়েনের মার্কেট ক্যাপটা দেখাচ্ছে, ঠিক আছে। 2021 সালে যখন বুল রান আসে এবং অলস কয়েন যখন হাই লেভেলের পাম্প করে, তখন কিন্তু আবার দেখা যায় সেইখান থেকে মার্কেটে কত ডলার কত মার্কেট ক্যাপে এসেছিল, 341 বা 342 বা 400 বিলিয়ন মার্কেট ক্যাপে আসছিল। তারপরেও এই জায়গাটাতে একটা জিনিস আমাদের মনের মধ্যে ছিল যে এই জায়গায় তখন কয়েনের সংখ্যা ছিল খুবই কম এবং এখানেই আমাদের একটু স্বস্তি ছিল। বাট 2025 সালের দিকে যদি আমরা তাকাই সেই জায়গায় দেখবো যে বেশি না, 1.16, আগে 2021 সালে 1.13 ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্যাপ একটা ছিল মার্কেট ক্যাপ, এখন আছে 1.16 ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট ক্যাপ 2025 সালে বা 24 সালের শেষের দিকে। এখন এইখান থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতেছি অলস কয়েন নিচের দিকে আবার চলে আসতেছে। অলস কয়েন কি তার বুল র্যালি কিন্তু এই জায়গাটাতে দিয়ে দিছে, নাকি আমরা যে বুল র্যালির চিন্তা ভাবনা করতেছি যে অলস কয়েন আবার একটা ভালো পাম্প করবে, ভালো একটা মার্কেট ক্যাপে যাবে, টোটাল মার্কেট ক্যাপ, সেই জায়গাটা থেকে আমরা কতটা দূরে? দেখুন, আমরা যখন যেই জায়গাটাতে ইনভেস্ট করছি আমার মনে হয় যে ওভার হাইপ, এবং যখন মার্কেট ক্যাপ হিউজ পরিমাণে ছিল অলস কয়েনের এবং কয়েনগুলোর প্রাইস ছিল একেবারে ফুললি উপরের দিকে, সেই সময়টাতে আমরা ম্যাক্সিমামে বাইং করছি। এবং ওইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, টেকনিক্যালে যদি আমি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে অলস কয়েন এইখানে আসার পসিবিলিটি আছে। এবং 2021 সালের কাছাকাছি যদি আমরা দেখি, এই 2021 সালে আমাদের কিন্তু অলস কয়েন পড়ে গেছিল একেবারে 300-400 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ। এই জায়গাটাতে অলস কয়েন যদি আসে, কোনো কারণে যদি এই জায়গাটাতে আসে, তাহলে কিন্তু আজকের যে কয়েনগুলা যেই অবস্থানে আছে সেখান থেকে কিন্তু আরো বেশি খারাপ একটা অবস্থানে চলে যাবে অলস কয়েনের বেলায়। এবং পসিবিলিটি দেখুন, এই জায়গাটাতে আমি যদি লক্ষ্য করি সেই জায়গায় আমরা যদি দেখি 400 450, এই জায়গাটাতে একটা সাপোর্ট। তবে সাপোর্টের মধ্যে বড় যে সাপোর্টটা আমি এর আগেও বলছিলাম, এটা 650 630 পর্যন্ত, এই জায়গাটাতে আমি বলছিলাম। এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটা ব্রেক করে নাই অলস কয়েন। সো আমরা দেখবো যে এই জায়গাটাতে আসার পর মার্কেট কি আরো ব্রেক করতেছে নাকি ওইখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু 2021 সালের মতো যদি ফল ডাউন করে, তাহলে কিন্তু আমরা যেই বিষয়টা বুঝতে পারবো বা যেই বিষয়টা আমাদেরকে আইডিয়া করতে হবে যে অলস কয়েন এইখান থেকে রেপিডলি ব্লিডিং হবে এবং আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যাবে। আমি একটা জিনিস আপনাদেরকে অলরেডি বিষয়টা দেখিয়েছিলাম, এবং ম্যাক্সিমামে অনেক মানুষ আছেন যারা এই জায়গাটাতে ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলি, ইথিরিয়ামে কিন্তু টপে বাইং করছেন 3900 বা 3800 বা 3500 বা 3000 উপরের দিকে কিন্তু ওই জায়গাটাতে বাইং করছিলেন, এবং ওইখান থেকে কিন্তু 50% এখন নিচের দিকে আছে।
মার্কেট। সো এটা অবশ্যই অ্যালার্মিং আমাদের জন্য, বাট আমি চাচ্ছি না বা আমরা কেউ চাচ্ছি না যে এখান থেকে মার্কেট এতটা নিচের দিকে আসুক। যদি এতটা নিচের দিকে আসে সেক্ষেত্রে হয়তোবা আমরা একটা খারাপ মুভমেন্টের মধ্যে চলে যাব অল্স কয়েনের বেলায়। এবং এই জায়গাটাতে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে যদি বিটকয়েন এই জায়গাটাতে বেশি ফল ডাউন করা শুরু করে, যদি বিটকয়েন এই জায়গাটাতে বেশি ফল ডাউন করা শুরু করে সেক্ষেত্রে অল্স কয়েনে আমরা ফল ডাউনটাও দেখতে পাবো, এটা স্বাভাবিক ব্যাপার। এখন বিটকয়েনের ডোমিনেন্সের কথা আসি, বিটকয়েনের ডোমিনেন্সটা নিয়ে আসলে আলোচনা করা উচিত। বিটকয়েনের ডোমিনেন্স কবে কমবে? অনেকে ধারণা যে বিটকয়েনের ডোমিনেন্স কমলে অল্স কয়েন পাম্প করবে, ধারণা না, এটা রাইট। এখন কথা হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্সটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? বিটকয়েনের ডোমিনেন্সটা নির্ভর করতেছে মার্কেটে বিটকয়েন কত প্রাইজে উঠতেছে, তার পাশাপাশি ওই মার্কেটে অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে কত পরিমাণ টাকা ইনজেক্ট হচ্ছে, ঠিক আছে? এটার উপর কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স নির্ভর করতেছে। বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু একাই কোনো স্বয়ংক্রিয় একটা জিনিস না যে বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে গেলে অলস কয়েন নিচের দিকে আসবে, বিটকয়েনের ডোমিনেন্স নিচের দিকে আসলে অলস কয়েন পাম্প করবে। এটা কিন্তু স্বয়ংক্রিয় একটা জিনিস না বিটকয়েনের ডোমিনেন্স। স্বয়ংক্রিয় যে জিনিস দুটা হচ্ছে বিটকয়েনের প্রাইস এবং অল কয়েনের প্রাইস, সেটার উপর তারতম্য বেজে এই জায়গাটাতে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স ওঠানামা করে, ঠিক আছে? বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিলাম। এখন বিটকয়েন ডোমিনেন্স যে জায়গাটাতে আসে অবশ্যই এটা অ্যালার্মিং। আমরা যখন অলস কয়েনে ভালো একটা মুভমেন্ট দেখছিলাম সেই সময় কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স 54 ছিল, বা আরো নিচের দিকে এখানে বিটকয়েনের ডোমিনেন্স ছিল 51, বা আরো নিচের দিকে ছিল। এখন সেখান থেকে যদি আমরা লক্ষ্য করি এখান থেকে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স এখন 63-র উপরের দিকে, এখন 63-র উপরের দিকে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স আছে। কিছুদিন আগেও কিন্তু এই জায়গায় 64 ছিল, এখন 63 আছে। সো এই জায়গায় বিটকয়েনের ডোমিনেন্সটা ফল ডাউন করতে হবে। ফল ডাউন যদি এখান থেকে করে, এখান থেকে আপনার 53 বা 52 বা 56 এই জায়গার পর্যন্ত আসে সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন গুলা, তার মানে যে অলস কয়েনে মানে ইনজেক্ট হচ্ছে। যদি অলস কয়েনে মানে ইনজেক্ট হয়, বিটকয়েনের ডোমিনেন্স অটোমেটিক এমনিতে নিচের দিকে চলে আসবে, যেহেতু এটা কোনো স্বয়ংক্রিয় জিনিস না। সো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে তাকাইতে হবে মার্কেটের যে মুভমেন্টগুলো, কোন মুভমেন্টগুলো, যে মুভমেন্টগুলো আমরা প্রতিনিয়ত এই মুহূর্তে দেখতেছি, যে মার্কেটের ট্যারিফের ঘোষণা, ইউএস ট্যারিফ ঘোষণা করতেছে, এদিকে চায়না ট্যারিফ ঘোষণা করতেছে, এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, রিভেন্স ট্যারিফ, এই যে ট্যারিফগুলো চলতেছে, এই ট্যারিফের কারণে কিন্তু মার্কেটের এই অবস্থান এবং এই শোচনীয় অবস্থান। এবং এই বিষয়টা এর আগে বলছিলাম, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি না, প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।